গুড মর্নিং, কেমন আছো সকলে? আশা করছি অনেক ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর এই যে সকালবেলা রাত্রে হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে। এই দেখো এক বালতি জলও জমে গেছে মাঠে, কিন্তু অলরেডি এখানে ওখানে বেশ ভালোই জল জমেছে। আর ওদিকটা দেখো কাদায় একদম ভরে গেছে। আর এইদিকে যে ধানগুলোকে দেখছো, ধানগুলো আজকে সিদ্ধ করার কথা ছিল, কিন্তু এই যে পরশুদিন ভাপানো হয়েছে, কালকে ভেজানো ছিল, পরশুদিনও ভেজানো ছিল। আর আজকেও যদি এই ধানগুলো এইভাবে ভিজে থাকে তাহলে কি হবে না, ধানগুলো না গন্ধ হয়ে যাবে। তাই জলটা পাল্টানোর জন্য তোমাদের দাদাভাই দেখো পাইপ দিয়ে কিভাবে জল বার করছে। এই আবার একটা নতুন সিস্টেম দেখলাম, আগে কখনো এরকম দেখিনি। আর চারিদিকে যেন একদম পা দেওয়া যাচ্ছে না, যেখানেই পা দিচ্ছি একদম পা দেবে যাচ্ছে। বলেছে যে রোদ উঠলে হয়তো ধানটা আবার দেবে সিদ্ধ করতে। এখন দেখা যাক কী হয়। আকাশে কিন্তু এখনও মেঘ আছে, ভালোই মেঘ। জানি না কি হবে, এবার বৃষ্টি হয় না রোদ ওঠে বুঝতে পারছি না। আরে এইদিকে কিন্তু এই যে আমার পড়ার ঘরটা খুব সুন্দর করে ঢেকে রেখেছি। না হলে প্রত্যেক দিনই ঢেকে রাখি, না হলে এখনের যা ওয়েদার, কখন বৃষ্টি নামবে সব ভিজে যাবে। আর পুকুরে কিন্তু অনেকটা জল হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হয়েছে, এতটা জল ছিল না। আর এই দিকে দেখো, বললাম না বৃষ্টিতে দেখো কিভাবে জল জমেছে। আর ওই যে নতুন বাড়িটা, ওরা মাটি কিনেছে কিছুটা, আর কিছুটা ওখান থেকে কেটেছে। তো দেখো মাটিগুলো, নতুন মাটি দেওয়া না, মাটিগুলো ধুয়ে সব একদম নিচের দিকে নেমে গেছে। আকাশে ভালোই মেঘ আছে। দেখো সেদিনের ভিডিওতে দেখিয়েছি যে ভোরবেলাতে কেমন লাল আভা দেখা যাচ্ছে, আজকে কিন্তু সেরকম একটা দেখা যায়নি। আর এই দিকে দেখো এই দুর্মশায়ের কি কাণ্ড, এই আগগুলো কিন্তু এখনো বড়ই হতে পারলো না, আর তার এর উপরেই তার যুদ্ধ করতে হবে। আগগুলো একদম কেটে দিচ্ছে, দেখো কিভাবে পড়ে গেছে। আর এদিকে ডাটা গাছগুলো কিন্তু একদম জল পেয়ে কি সুন্দর সতেজ হয়ে রয়েছে, ওরা একটার জন্য প্রাণ ফিরে পেয়েছে। আর এই মাটিতে পা দেওয়া অসম্ভব, কোনো রকম সামনে থেকে একটুখানি পাতাগুলো ফেলে দিয়েছি। তো এবার তোমার দাদাভাই চলে এসেছে আমার ধানের কাছে, দেখছে পাইপে আর কুলোচ্ছে না, তার জন্য আর কী করছে, এরকম প্লাস্টিকের ঝুড়ি দিয়ে আর এইভাবে ধানগুলোকে একটু সরিয়ে জলটা ফাঁকা করে জল তুলছে। এইদিকে আবার ধানগুলো এক জায়গায় করে তারপরে জলটা তুলছে। ওইটা ফেলাবা না, এই পাশেরটা ফেলাবা। সব জল ফেলাইতে হবে না, জল বাড়ছে না বৃষ্টিতে। গন্ধ নাই, কেমন একটা গন্ধ না, এটা থাকে মানে ধানের গন্ধ। পেঁয়াজ কুচি না এগুলো, ওই যে দুটোগুলো। আর এদিকে কাজ বাজ সেরে আমি চলে এসেছি পড়াতে। তো এদিকে এরা পড়া বলছে, হারবদের সঙ্গে একটু ভিডিও করছি, একটু মজাও করছি। সবসময় তো পড়লেই হয় না, একটু মজাও করতে হয়। এবার পড়ানো হয়ে যাওয়ার পর আমি সকালে খাবার খেতে এসেছি। তো সকালে রুটি খাই, কিন্তু কদিন ধরে খুব গ্যাসের ব্যথা না কিসের ব্যথা ঠিক বুঝতে পারছি না, ভাতই খাচ্ছি। তো এখানে এই যে টক ডাল, আমগুলো গাছের আমি কিন্তু কেটেছে, কিন্তু শক্ত হয়ে রয়েছে, পাকার সময় তো ওর জন্য আধা ভাজা করেছিল। আর এখানে ঝিঙে আর আলু কুচিয়ে ভাজছি, ঝিঙেটা একটু অল্প বলে একটু আলু কুচিয়ে দেওয়া হয়েছে। আর এদিকটাতে আমি পটল আর কাঁকরোল ভেজে নিয়েছি। আজকে এই যে ভোলা মাছ রান্না হবে, আর ওইদিকে তো টক ডাল আর ঢেঁড়স ভাজা তো আছেই, ওই দিয়ে খাওয়া হবে। আর এদিকে রান্না করতে চলে এসেছে আমার মেয়ে, রান্না আমিই বসিয়ে দিয়েছি। এবার ওরা একটু বসে আমি বলছি একটু নাড় তরকারিটা, আমি একটুখানি বাসনটা ধুয়ে আসি। তো দুষ্টুমিটা কিভাবে করে দেখো। আমি বলেছি যে তুই ওট, আমি করে নিচ্ছি, বলে না আমিই করি আজকে, তুমি দেখো আমি কিভাবে করি। তো দেখো দুই ভাই বোন কি দুষ্টুমিটা করছে। গাইস এগুলো ভোলা মাছ, আর আমি দিতে পারি না বলে আমি শিখিয়ে দিচ্ছি, মুন্ডুগুলো দিয়ে শুরু করেছি। তার আগে একটা লেজা দেওয়া হয়ে গেছে, লেজ দিচ্ছি, একটা রুগা পাতলা লেজ দিচ্ছি। এটাকে কি বলে ভাই, এটা কি মাছ বলে এটাকে ভৌলা মাছ বলে, ভৌলা। এটা
এটা ভোটকা আর এটাকে পটকা। দেখলে রান্নার সময় দুষ্টুমিটা কীরকম করে। আর এইদিকে আমি আচারগুলো একটা বয়মে ঢুকিয়ে নিয়েছি। ওই ওই কৌটা, ওই বয়মটার যে আচারগুলো, ওইগুলো আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি আসার সময়। আর এইগুলো আমার শাশুড়ি বানিয়েছে। ছেলে অনেকদিন ধরে বায়না করছিল, তো আমি এই যে এদিকে ওদিকে যাওয়া আসা করতে করতে আর বানানো হয়নি। আর এদিকে একটা পার্সেল এসেছে আমার মেয়ে তো আবার পার্লারে কাজ শিখছে নতুন, তো কী কী কিনতে বলেছে, ডামি টামি আরও কী কী কিনতে বলেছে, তো একটা একটা করে ও অর্ডার দিচ্ছে। তো চলো দেখো কি অর্ডার দিয়েছে ও, আরও কী কিনেছে একটু তোমাদের সাথেও শেয়ার করি। আর অর্ডার দিয়েছিল ও একটা ডামি। এবার অনেকে আমায় জিজ্ঞাসা করছে যে কি কি নিচ্ছ তুমি, কি? তো আমি বলছি যে মাথা কিনেছি, মাথা, এরপরে হাত পা সব কিনবো। মাথাটাকে দিয়ে স্টার্ট করলাম। বলে মাথা আবার কি? মাথাও কিনতে পাওয়া যায় এখন, দিনকাল যা পড়েছে, মাথা, ধর, মুন্ডু সবই পাওয়া যায় কিনতে, কোনো সমস্যা নেই। শুধু কথা বলে না, আমাদের মতো হাটে চলে না, এই হচ্ছে পার্থক্য। তাছাড়া সবই হয়। তো এই যে সেই ডামিটা, শুধু মাথাটাই, স্ট্যান্ড কিনিনি, পার্লারেই আছে, ওখান থেকেই শিখে নেবে। চুলটা না তেমন একটা ভালো আসেনি, মাঝখান থেকে কাটা কাটা এসছে, একটুও ভালো আসেনি। তো এইদিকে আমি দুপুরবেলা সবাই একসঙ্গে খেতে বসে পড়েছি। আমরা কিন্তু দুপুরবেলা সবাই একসঙ্গে খেতে বসি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।